দৈবিক রূপে ডায়না নামে একটি মেয়ে যখন সাধারণ মানুষ হিসাবে পৃথিবীতে বাস করতে শুরু করে পৃথিবীর মানুষকে রক্ষার জন্য, যখন সে জানতে পারে কোনো এক ইচ্ছাপাত স্পর্শ করে সকল ইচ্ছা পূর্ণ করা যায় এবং সেই ইচ্ছা যখন কোনো খারাপ মানুষের হয় তা পূর্তি করতে পৃথিবীকে সে কতটা ধ্বংসের মুখে ঠেলে দেয়, কতটা ভয়ানক হয়ে উঠতে পারে তা জানতে এই পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আর প্রশ্ন এটাই, মানুষের ইচ্ছা তো থেমে যায় আর শুরু হয় জীবনের আসল গল্পের রহস্য। জিত এখানে মানুষের ইচ্ছার হয় না মনুষ্যত্বের হয়। সবার থেকে কিন্তু যখন সে প্রথম হবে তখনই তার মা তাকে বাধা দেয়। তিনি ডায়নাকে বলে, তুমি বেইমানি করেছো। এখানে ডায়না বলে, আমি জিতে যেতাম। তখন ডায়নার মা বলে, তুমি এখনো তৈরি হওনি। এই কথা শুনে ডায়নার মন খারাপ হয়ে যায়, সে চুপচাপ বসে থাকে। এরপর সেখানে রানী আসে আর বলে, তোমারও সময় আসবে ডায়না, তুমি তৈরি হও, সবার মতো তুমিও সবার থেকে সেরা হবে। এর কয়েক বছর পর দেখি নিউ ইয়র্ক শহরে যখন কোনো মানুষ কোনো অসুবিধার মধ্যে পড়ছে, কেউ যেন সবাইকে বাঁচিয়ে দিচ্ছে। যেমন এক মহিলা দৌড়ানোর সময় সে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে কেউ যেন তাকে বাঁচিয়ে দেয়। আবার এক বিবাহিত কাপিল যখন তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছিল, এরপর দেখি এক বড় শপিং মলের 4জন লোক চুরি করতে এসেছে। দুজন বাইরে আর দুজন ভিতরে গিয়ে বন্দুক দেখিয়ে বলে, আমাদের কাছে খবর আছে এই ভিতরে কালো বাজারের মাল আছে। তা দেখানোর জন্য সে বলে, তারা দুজন সেখানে ব্যাগ ভর্তি সোনার বিস্কুট নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন তাদের মধ্যে একটা চোরের সাথে এক মহিলার ধাক্কা হয়, যার কারণে চোরের কাছ থেকে বন্দুক পড়ে যায়। সেদিন রাতে যখন সে হেঁটে বাড়ি ফিরছিল তখন এক মাতাল তাদের ডিস্টার্ব করতে থাকে আর সেখানে ডায়না চলে আসে, মাতালকে মারে আর বাবরাকে বাঁচায়। বাবরা বলে, তুমি এটা কী করে করলে? ডায়না বলে, খুবই সহজ, শুধু পদ্ধতি জানতে হবে। আর ডায়না বলে যে আমি চাবি ভুলে গিয়েছিলাম, তাই তোমরা এখানে ফিরে এসেছি। এরপর বাবরা নিজের বাড়িতে গিয়ে নিজেকে নিয়ে ভাবে, আর তখন সেই ইচ্ছা পাথরটির কথা মনে পড়ে। আর তখন সেই পাথরটি হাতে করে নিয়ে বলে, আমি যদি ডায়নার মতো হতাম। পরের দিন সকালে লর্ড তার টাকা ফেরত না দেয় তাহলে তাকে জেলে দেবে আর তাকে 24 ঘন্টা সময় দিয়ে সেখান থেকে চলে যায়। লর্ড তখন তার ছেলেকে বলে, সে ফ্রড নয়। আরও বলে, তোমার গর্ব হবে আমাকে নিয়ে, একদিন সময় অবশ্যই আসবে। অন্যদিকে ডায়না যখন অফিসে কাজ করে হঠাৎ তার সেই পাথরের কথা মনে পড়ে। আর সে সেই পাথরের বক্স যখন খুলে দেখে সেই পাথরটি নেই। আর এদিকে দেখি বাবরা রাতের পার্টির জন্য রেডি হচ্ছিল এবং সে শপিং মলে গিয়ে জুতো এবং একটি ড্রেস কিনে, যেটাতে তাকে খুব সুন্দর ও স্মার্ট লাগছিল। সেই কিন্তু পার্টির মধ্যে তার বয়ফ্রেন্ডের সাথে তার দেখা হয় এক অন্যদিকে। এখানে দুজন চুম্বন করে এবং তারা অতিরিক্ত ক্লোজ হয়। আর ক্লোজ হওয়ার জন্য ডায়না নিজের রুমে তাকে নিয়ে আসে। তবে এখানে বলে রাখি যে ডায়না বয়ফ্রেন্ডের নাম হচ্ছে স্টিভ। এদিকে লর্ড নিজের অফিসে গিয়ে ইচ্ছা পাথরটি হাতে নিয়ে বলে, আমি চাই আমি নিজের জীবন্ত ইচ্ছা পাথর হয়ে নিয়ে জানতে পারে এটা চলে দেবতা। আরও বলে, যার মধ্যে কোনো না কোনো সল লুকানো আছে। তখন বাংলা বলে, এটা কী করে হতে পারে? স্টিভ বলে, তুমি যেটা চাইবে বদলে তোমার খাস জিনিস যেমন তোমার শক্তি তার কাছে চলে যাবে, এটাই হলো একমাত্র শক্তি। ডায়না সেই জাদুকরকে বলে, কী করে ওকে রোকা যাবে? জাদুকর বলে, দুটির উপায়ে, এক পাথরকে ভাঙতে হবে, না হলে যেটা চাইবে সেটাকে ত্যাগ করতে হবে। ডানিয়া বলে, লর্ডের মধ্যে ওই ইচ্ছা পাথর মিলিং হয়ে গেছে। তখন স্টিভ বলে, তাহলে লর্ডকে মারতে হবে। এখানে বলি বাবরা রাজি হয় না, তাদের সাথ দেয় না, সে সেখান থেকে চলে যায়, কারণ আমরা জানি যে বাবরা লর্ডকে ভালোবাসে। অন্যদিকে দেখি লর্ড দুর্বল হয়ে পড়ছে। সে তার সাথে কাছ থেকে জানতে চায় আজকে তার কী কী মিটিং আছে, কিন্তু তার মধ্যে এক যন্ত্রণা দেখতে পায়। চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে রক্ত বেরোতে থাকে, কারণ ওই শক্তি ওকে দুর্বল করে দিচ্ছিল। অফিসে আসা সকলকে তার আশার পূরণের কথা বলে, কিন্তু তখন সেখানে লর্ড মিস্টার প্রেসিডেন্টের সাথে কথা বলতে থাকে। প্রেসিডেন্ট বলে, আমি চাপে আছি, মিডিয়া এবং রাশিয়া তার সব থেকে বড় বিপদ, এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। যখন লর্ড বলে, প্রেসিডেন্ট আপনি কী চান? প্রেসিডেন্ট, তবে বদলে তোমার সকল অধিকার আর সকল হুকুম পাওয়া সব কিছু আমার। এই সকল অধিকার পাওয়ার পর লর্ড বলে, আর সেখানে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু এই ফাইটের মাঝে যখন লর্ডকে ঘুরে ফেলবে তখন সেখানে বাবরা চলে আসে, ডানিয়াকে মারে, যার কারণে ডানিয়া অনেকটা দূরে পড়ে যায়। এরপর বাবরা ও ডানিয়ার মধ্যে লড়াই হতে থাকে। আর এখানে জানিয়ে রাখি, ডানিয়া দুর্বল হয়ে পড়ছিল, যার কারণে বাবরা ডানিয়াকে হারিয়ে দেয়। দুর্বল ডানিয়া এক কোণে পড়ে থাকে। জানিয়ে রাখি, লর্ড যখন মিস্টার প্রেসিডেন্টকে তার কিছু কোণের কথা বলেছিল, তার মধ্যে সে চেয়েছিল যে রাশিয়াকে সে যেন কাবু করতে হবে এবং তার বিপরীত
অধিকারে কিন্তু এখানে রাশিয়া যুক্তরাষ্ট্রের উপর নিউক্লিয়ারের উপর কিন্তু পারমাণবিক বোমা নিক্ষেপ করার জন্য রেডি হয়ে এবং সে মতো করে দিচ্ছিল। এবং কিন্তু যখন তার ছেলের গলা শুনতে পায়, তার ছেলে বাইরে এসে বাবা বাবা করে বাঁচাও বাঁচাও করে যখন চিৎকার করছে, তখন লর্ডের সাধারণ মনুষ্যত্ব জ্ঞান ফিরে আসে। তখন সে এদিক ওদিক দৌড়াতে থাকে, আর কি তুমি চাও, তোমার ছেলের জীবন বাঁচাবে না? তখন লর্ড বাধ্য হয়ে নিজের ইচ্ছা শক্তি ত্যাগ করে, বলে আমি আমার সকল ইচ্ছা শক্তি ত্যাগ করলাম, এবং সঙ্গে সঙ্গে সব কিছু আগের মতো হয়ে যায়। এবং আগের মতো হয়ে গেছে।